কাম অন ইন্ডিয়া 17 রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে প্রথম ওডিআই সিরিজ কিন্তু আমরা জিতে নিলাম। তো এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে, আশা করছি আমাদের দুটো ম্যাচই জেতা উচিত। আজকে কিন্তু সাউথ আফ্রিকাও দুর্দান্ত ফাইট দিয়েছে। তো টসে হেরে কিন্তু আমাদের ব্যাট করতে হয়েছিল এবং ব্যাটে শুরুটা জাসওয়াল মোটামুটি ভালোই স্টার্ট দিয়েছিল, কিন্তু সে খুব বড় রান করতে পারেনি, 18 রানে আউট হয়ে যায়। তারপর সেই বিরাট কোহলি আর রোহিত শর্মার আমরা জুটি দেখতে পাই। সেখানে বিরাট কোহলি কিন্তু 120 বলে 135 করে, সেখানে কিন্তু 6 মেরেছে, 7টা 11টা 4 মেরেছে। বিরাট কোহলির কাছ থেকে আমরা আরও একটা দুর্দান্ত ইনিংস দেখতে পাই এবং অপরদিকে রোহিত শর্মা সেও কিন্তু 57 রানের একটা ভালো ইনিংস খেলে। সেখানে কিন্তু 3টে 6 থাকে এবং 5টা 4 থাকে এবং ঋতুরাজ গায়কোয়াড় কিছুটা স্লো ইনিংস কিছুটা ধরে খেলতে চেয়েছিল, টাইম নিতে চেয়েছিল, 8 রানে আউট হয়ে যায়। তারপর ওয়াশিংটন সুন্দর সেও 13 রানে আউট হয়ে যায়। তারপর ফিনিশার হিসাবে কিন্তু কেএল রাহুল একটা ভালো ইনিংস খেলেছে, 56 বলে 60 রানের একটা বড় ইনিংস খেলেছে। শেষে রবীন্দ্র জাদেজা সেও কিন্তু 32 রান করে। তো আমরা কিন্তু 349 রান, যেটা কিন্তু যথেষ্ট ভালো রান ছিল। তো সেই রান চেস করতে নেবেই কিন্তু প্রথম দিকেই উইকেট হারিয়ে ফেলে পরপর কিন্তু সাউথ আফ্রিকা। 3টে উইকেট পরপর পড়ে যায়, একই ওভারের মধ্যে কিন্তু হার্ষিদ রানা দুটো বড় উইকেট তুলে নেয়। তো সেই জায়গায় সাউথ আফ্রিকা চাপে পড়ার জায়গায় তারা উইকেট হারিয়ে আরও ভালো খেলে। তাদের ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। আমি তো বলবো বিশেষত মার্কো ইয়নসন, সে কিন্তু 39 বলে 70 রান 180 স্ট্রাইক রেটে প্রায় ব্যাটিং করে দিয়েছিল। তো শেষের দিকে কার্ভিন বস সেও কিন্তু 67 রানের একটা খুব ভালো ইনিংস খেলে এবং ম্যাচটা এমন জায়গায় এসে পৌঁছেছিল হয়তো ম্যাচ সাউথ আফ্রিকা জিতেও যেতে পারতো। তো সেখানে লাস্ট দুটো ওভার কিন্তু আমাদের প্লেয়াররা ভালো বল করেছে এবং 17 রানে কিন্তু আমরা ম্যাচটা জিতে নিলাম। এবং অনেক দিন বাদে বিরাট কোহলির কিন্তু একটা ভালো আমরা ব্যাটিং আজকে দেখতে পেয়েছি, সুন্দর ব্যাটিং করেছে। কুলদীপ যাদব সে কিন্তু পুরো ম্যাচকে বদলে দিয়েছে, যেখানে একটা ভালো পার্টনারশিপ মার্কো জনসন তৈরি করে নিয়েছিল, সেই জায়গায় একই ওভারের মধ্যে দুটো বড় উইকেট তুলে নিয়ে কিন্তু কুলদীপ যাদব যথেষ্ট চাপে রেখেছিল সাউথ আফ্রিকাকে এবং তারপর কিন্তু তারা ভালো ইনিংস খেললো আর সেই রান তারা শেষ পর্যন্ত ফিনিশ করতে পারেনি। কার্ভিন বসের ব্যাটিংও কিন্তু আজকে খুবই ভালো ছিল। তো ওভারঅল কিন্তু সাউথ আফ্রিকাও যথেষ্ট ভালো খেলেছে। তারা এত বড় রান চেস করতে গিয়েও যে 17 রানের মাত্র তাদের বাকি রইল, সেখানেই বোঝা যাচ্ছে যে লড়াইটা কীরকম হয়েছে, যথেষ্ট ভালো লড়াই হয়েছে। আর অপর দিকে যদি আমরা একটুখানি সৈয়দ মুশতাক আলী ট্রফি নিয়ে কথা বলি, তো সেখানে ভাই নেক্সট লেভেলের পারফরমেন্স করছে আয়ুষ মাহাত্রে। সিএসকের এই প্লেয়ার কিন্তু জাস্ট জ্বলে উঠেছে। সে পরপর কিন্তু দুটো ম্যাচে ব্যাক টু ব্যাক 100 করে ফেললো এবং খুব ভালো কিন্তু ব্যাটিং করছে মুম্বাইয়ের হয়ে, দুর্দান্ত। সূর্যকুমার প্রশংসা করেছিল, আজকেও কিন্তু সে সেঞ্চুরি, দুটো ম্যাচে পরপর সেঞ্চুরি করে ফেললো কিন্তু এই আয়ুষ মাহাত্রে। তার দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। এছাড়া যদি কেকেআরের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু 18 রান করেছে, সেক্ষেত্রে কিন্তু আজিঙ্কা রাহানে। আজকে রিঙ্কু সিং ব্যাটে রান পেয়েছে, বেশ কয়েকটা ম্যাচে ব্যাটে রান আসছিল না, সেখানে 65 রানের কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে 42টা বলে। এবং রমনদীপ সে কিন্তু আজকেও আবারও ফিনিশার, সে 15 বলে 39 রান করে। এবং আজকে আমাদের অবশ্যই নজর ছিল অনুকূল রয়ের দিকে, কারণ লাস্ট ম্যাচের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিল ব্যাট হাতে বল হাতে, সেখানে কিন্তু আজকেও 29 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 28 রান দিয়ে একটি উইকেট নিয়েছে। এছাড়া কিন্তু ভাইভব আরোরা সেও কিন্তু 32 রান দিয়ে একটি উইকেট নিয়েছে। উমরান মালিকের বোলিং আজকে কিছুটা হলেও সাধারণ মানের বোলিং হয়েছে, সে কিন্তু 50 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। প্রথম দিকে উমরান ভালো বল করছিল, কম ইকোনমিতে রান দিচ্ছিল, কিন্তু উমরান আজকে একটু বেশি রান দিয়ে ফেলেছে। তো ওভারঅল কিন্তু এরকমটাই গেছে আজকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।